আধার ৪৮। গল্পের নাম স্বপ্ন রহস্য। আজ আমি নিজের সাথে ঘটা কিছু অমীমাংসিত ঘটনার কথা বলবো। এসব শুরু হয় যখন আমি খুব ছোট, বয়স ৭ থেকে ৮ বছর হবে। ঘটনা ১। আমরা আগে সবাই একসাথে থাকতাম। দাদু দাদি, আব্বু আম্মু, আমার চাচুরা, ফুপি সবাই ছিল বাড়িতে। তখন আমি একমাত্র সন্তান, সবার খুব আদরের ছিলাম, দেখতেও সুন্দর ছিলাম, তো সবাই একবার হলেও কোলে নিতে চাইতো। আমার দাদু গ্রামের মোড়ল ছিলেন এবং ওনার বড় ব্যবসা ও গ্রামের প্রায় সব জমি আমাদের ছিল। এজন্য অনেকেই আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করতো। আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ থাকায় দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো। তো আমি একদিন সন্ধ্যাবেলা দাদুর নিয়ে আসা আনারস খাচ্ছিলাম উঠোনে বসে ফুপির সাথে। আম্মু দাদি রান্না করছিলেন, দাদু গ্রামের কয়েকজনের সাথে কথা বলছিলেন, আর আমি আমার ফুপির সাথে বসে খাচ্ছিলাম। এমন সময় ছোট ফুপি বলল ঘরে যাবে। ওই সময় আমার দিকে কারো নজর ছিল না। এমন সময় আমি দেখলাম আমাদের বাড়ির পেছনে যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা আমার বয়সী বাচ্চা মেয়ে, অস্বাভাবিক ফর্সা আর এত সুন্দর, কি বলবো। আমি তো অবাক, কারণ এই সময় এত ছোট মেয়ে কোথায় থেকে আসলো। মেয়েটার খোলা গা ছিল আর কোমরে একটা কালো সুতোর তাবিজ বাঁধা ছিল। তো ওই বাচ্চাটা হাসছিল আর আমাকে ডাকছিল হাতের ইশারায়। আমার কি হলো জানি না, আমি খাওয়া ছেড়ে ওর কাছে যাচ্ছি। আমি যখন ওর কাছাকাছি গেলাম, তখন ও বাড়ির পেছনে হাঁটা শুরু করলো। তখন খুব অন্ধকার ছিল আর আমাদের বাড়ির পেছনে কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমি বাড়ির পেছন পর্যন্ত গিয়ে দেখি মেয়েটা কেমন করে যেন হাসছে আর আমাকে ডাকছে তার কাছে। সেখানে অনেক বড় একটা শিমুল গাছ ছিল। ওই সময় হঠাৎ আম্মু আমাকে কোলে তুলে নিল আর সাথে সাথে কিছু না বলে বাড়িতে ঢুকে গেল। আমি দেখলাম মেয়েটা সেই শিমুল গাছে নিমিষে উঠে আমার দিকে তাকিয়ে হাসছে আর আমি সেখানে যাওয়ার জন্য কান্না করছি। মজার ব্যাপার হলো, বাচ্চাটাকে শুধু আমিই দেখেছিলাম, আম্মু নাকি কিছুই দেখেনি। তারপরে আর কিছু মনে নেই, তবে এরপর অনেক দিন জ্বর ছিল। পরে দাদি নাকি কারো কাছে থেকে দোয়া পড়া সুতা এনে আমার হাতে পরিয়ে দেয়, আমি সুস্থ হই। অনেক দিন আর কিছু ছিল না, তবে মাঝে মাঝেই ওই শিমুল গাছে একটা সুন্দর সাদা পাখি দেখতাম, যে আমি অন্য কোথাও জীবনে আর দেখিনি। সবচেয়ে আশ্চর্য হলো, সেই পাখিটা আমি ছাড়া আর কেউ দেখতে পেত না। সবাইকে দেখাতে চাইলে ওরা আমাকে ওখান থেকে সাথে সাথে বাড়িতে নিয়ে আসতো। ঘটনা ২। তখন আমার বয়স ১২ কি ১৩ বছর হবে। আমাদের বাড়ির শেষ সীমানায় বিশাল একটা তেঁতুল গাছ ছিল। দিনের বেলাতেও কেউ যেত না। একদিন আমি দাদিকে বললাম তেঁতুল খাবো। তো দাদি একটা ছেলের থেকে কিছু তেঁতুল পেড়ে নেয়। আমিও ছিলাম সেখানে। আর সে সময় সন্ধ্যা হবে হবে ভাব। হঠাৎ করেই আমি পড়ে যাই আর আমার পায়ে ব্যথা পাই। সেদিন রাতেই স্বপ্নে দেখি তেঁতুল গাছটার নিচে বসে একজন পুরুষ ও মহিলা একটা বাচ্চাকে কুলা দিয়ে ঝাড়ছে, ধান যেমন করে পরিষ্কার করে ঠিক ওইভাবেই। আর সাথে অনেকগুলো লাল গোলাপও ছিল, তবে আমি বাচ্চাটার মুখ দেখতে পাচ্ছিলাম না। আর যখন দেখলাম, তখন ভয়ে ঘুম থেকে উঠে যাই আর কাঁপতে থাকি, কারণ সেটা আমার মুখ ছিল। সারা রাত আর ঘুম হয়নি, আম্মুকেও ঘুমাতে দেয়নি। পরদিন আমাদের বাড়ির একজন পরিচারিকা সকালে ওইদিকে কোনো এক কাজে গিয়ে দেখে তেঁতুল গাছের নিচে অনেক গোলাপ ফুল পড়ে আছে। বাড়িতে এসে বললে আমরা সবাই গিয়ে দেখে অনেক অবাক হই, কারণ তখন আমাদের বাড়িতে লাল গোলাপের কোনো গাছ ছিল না। পরে আমি বাড়ির সবাইকে আমার স্বপ্নের কথা বলি। দাদু একজন হুজুরকে এসব বললে তিনি বলেন ওখানে নাকি জিন থাকে, আর আমি যে পড়ে গিয়েছিলাম তারা নাকি ফেলে দেয়। তারা চায় না আমরা কেউ ওখানে যাই, তবে তাদের কেউ বিরক্ত না করলে কোনো ক্ষতি করবে না কারোর। পরে আমাকে একটা তাবিজ দেয় গায়ে বাঁধার জন্য। এরপর আর কোনো সমস্যা হয়নি। আমিও আর সেদিকে খুব একটা যাই না, তবে তেঁতুল গাছটা দেখলেই কেমন রহস্যময় লাগে আমার কাছে। কি অন্ধকার আর কালো হয়ে থাকে সব সময় জায়গাটা।
ঘটনা ৩। আমরা যখন নতুন বাড়িতে আসি তখন আমার বয়স ১৭ বছর। নতুন বাড়িতে আসার পরেই হয় আমার আসল সমস্যার শুরু। প্রতিদিন কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, আর তা শুধু আমার সাথেই। একদিন স্বপ্নে দেখলাম কেউ একজন আমাকে অনেক মূল্যবান ধনরত্ন দিচ্ছে, আর তার পাহারাদার একটা ছোট সাপ। আমি সেগুলো নিলাম না দেখে সাপটা মিলিয়ে গেল, আর সেই সাপ আমি পরের দিন নিজ চোখে দেখি যেমনটা স্বপ্নে ছিল। কালো কুচকুচে, মাথাটা অনেক বড়, লেজ ছোট। এরকম মাঝে মধ্যেই দেখা শুরু করলাম, বলতে গেলে প্রতিদিনই। একা ঘুমাতে পারতাম না, আম্মু সব সময় থাকতো আমার সাথে। নিজের চাকরিটাও বাদ দিয়েছিল আম্মু আমার জন্য। স্বপ্নগুলো যখন দেখতাম আমার মনে হতো আমি জেগে আছি, তবে শুধু চোখ খুলতে পারতাম না। একদিন দেখলাম কেউ একজন বলছে, এটা তোর সম্পদ, তোকেই নিতে হবে, না নিলে তোর ক্ষতি করব। এখানে বলে রাখি, ততদিনে আমার চাচুদের বিয়ে হয়েছে এবং আমরা সবাই শুধু বোন, কোনো ভাই নেই আমাদের। আব্বুদের 4 ভাইয়ের 5 মেয়ে হলো, কিন্তু একটাও ছেলে নেই। ছেলে হলে কোনো কারণ ছাড়াই মারা যায়। একদিন স্বপ্নে দেখলাম কেউ বলছে, আমি সেই সম্পদ না নিলে এই বাড়ির কোনো ছেলে সন্তান হবে না, আর হলেও মারা যাবে। তবে সম্পদ যদি আমি নেই, আমার জীবন সে নিয়ে যাবে। এটা কেমন কথা? আমার বাপ দাদার কি কোনো কিছুর কম পড়েছে যে ধন সম্পদ নিয়ে জীবনটাই দিয়ে দিব? ততদিনে আমার অবস্থা ভালো না, অসুখ লেগেই থাকে। ডাক্তার বলে কিছুই হয়নি, কিন্তু আমি মাথা নিয়ে বিছানা থেকে উঠতে পারি না। জ্বর লেগেই থাকে, হঠাৎ করে পড়ে যাই, হাত পা মচকে যায়। এগুলো যেন নিত্যদিনের হয়ে উঠল। আমার রুমের পেছনেই বড় একটা বড়ই গাছ ছিল, কিন্তু সেই গাছের নিচে প্রতিদিন পরিষ্কার করা হতো, কোনো শুকনো পাতা ছিল না। কিন্তু তারপরেও প্রত্যেক রাতে মনে হতো কেউ হাঁটছে মানুষের মতো, আর আমার জানালার কাছে এসে থেমে যেত। উঠে দেখলে কেউ ছিল না, আর কোনো পাতাও ছিল না যে শব্দ হতে পারে। এরপর একদিন মেঝেতে শুয়ে আছি, এমন সময় মনে হলো কেউ মাথায় ফু দিচ্ছে, কিন্তু কেউ ছিল না। একদিন ঘুমের মাঝে দেখি একটা সোনার হাড়ি আমার পাশে, কি আলো! কিন্তু যখন দেখতে গেলাম অনেক অন্ধকার ছিল ভিতরটা। ঘুম থেকে উঠে দেখি মেঝেতে কেউ পুরাতন কিছু রাখলে যেমন আশেপাশে ধুলো জমে, ওরকম হয়ে আছে। কিন্তু এত রাতে সবাই ঘুমাচ্ছিল, আম্মু তো আমার পাশেই। এর মাঝে কিন্তু অনেক হুজুর দেখানো হয়েছে, আর তারা বলতো খারাপ জিনের কাজ। আর তারা কাছে আসতে পারছে না, কারণ আম্মু বাড়িতে সবসময় কোরআন শরীফ পড়তো, না হলে নাকি আমাকে মেরে ফেলতো। এরকম অনেক ঘটনাই ঘটতে লাগলো। ঘটনা 4। একদিন বাড়ির পেছনে দুটো বড় রূপার টাকার মতো কিছু পেলাম। কেউ নাকি ওরকম কিছু দেখেনি কখনো। দাদু হুজুরকে দেখালে বলল, ওগুলো যেন যেখানে পেয়েছি ফেলে দেয়। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম, প্রায় মরার মতো। আত্মীয় স্বজনরা পর্যন্ত দেখতে আসলো, ডাক্তার কিছুই সুরাহা করতে পারল না। এরপর দাদু একজন বড় হুজুর ডাকলেন। উনি বললেন খারাপ জিন আছে পেছনে, আর সেটা আমার জন্মের পর থেকেই। এতদিন তাদের দেওয়া কিছুই ছুঁইনি, তাই ক্ষতি করতে পারেনি, কারণ আমার লোভ ছিল না। কিন্তু এখন ওই টাকা হাতে নিয়েছি, তাই ওরা আমাকে মেরে ফেলবে। আর আমার নিজেরও সবসময় মনে হতো আমি আর বাঁচব না, তাড়াতাড়ি মারা যাব। পর সে হুজুর বাড়ি বন্ধ করলেন, আমার শরীর বন্ধ করে দিলেন, আর তাবিজ দিলেন। এখন ভালো আছি, আর কিছু নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাবিজ যদি খুলে রাখি সেটা আর খুঁজে পাই না অনেক দিন, আবার হঠাৎ করেই খুঁজে পাই। এরকম আরও অনেক কিছুর সাক্ষী আমি নিজেই। সব তো আর বলা সম্ভব না একেবারেই, অন্য একদিন বাকিগুলো বলবো ইনশাল্লাহ। তবে আমার সাথে ঘটা এসবের কোনো ব্যাখ্যা আমি পাইনি। এর মাঝে আমার ছোট চাচুর একটা ছেলে হয়েছে। এখন আমরা 5 বোন 1 ভাই। আল্লাহ যেন আর এসবের সম্মুখীন না করেন।